শেয়ার বাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে 256 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে কয়েকদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ করা হয় আসামি সাকিব আল হাসান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শেয়ার বাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে বিপুল অর্থ আত্মসাৎ করে। শেয়ার বাজারের প্রচলিত আইন লঙ্ঘন করে বাজারে গুজব ছড়িয়ে কারসাজি চালান তারা। এভাবে শেয়ার বাজার থেকে 256,97,70,304 টাকা আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 সেপ্টেম্বর দিন ধার্য থাকলেও শিগগিরই দাখিল করা হবে বলে জানান কর্মকর্তারা।